প্লিজ, আর না, আর নিয়ে পারছি না। এই, একদম কাছে আসার চেষ্টা করবেন না। ইয়ারা, শান্ত হও। আমি তোমার হাজবেন্ড। কোনো হাজবেন্ডের দরকার নেই, আমি সিঙ্গেলই ভালো। আরে আমি রনি, বোকা মেয়ে। প্লিজ, আমাকে টাচ করবেন না। আরে বাবা, আমি টাচ করলাম কোথায়? যদিও বা করেছি সেটা তো ওই দিন ছাদে। এই, কে আপনি? আমি আপনার স্বামী, মিস্টার রনি, যার সাথে লাগির মানে ধাক্কাধাক্কির হিস্টোরি আছে। এই, আপনি আমার হাজবেন্ড? আপনি তো কন্ডম নিয়ে কি করছিলেন? এই, আপনি কি জানতেন আমাদের বিয়ে হবে? না না, আমি জানতাম না। আমি নিজেই অবাক। অবাক হয়ে আর কি হবে? বিয়ে তো হয়েই গেছে, এবার আর কি করেন বাসর রাত। আমি বাসর করব মানে? কেন, গার্লফ্রেন্ড আছে নাকি বাইরে? আস্তাগফিরুল্লাহ, আমার কেউ নাই। তাহলে আপত্তি কোথায়? চলুন জেনে আসি বিয়েটা কিভাবে হলো কিছুদিন আগে। এই, আপনি রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন আমার? তখন থেকে চেঁচিয়ে যাচ্ছি, কোনো খবরই নেই আপনার। রাগী কণ্ঠে ইয়ারা চেঁচিয়ে যাচ্ছে। খোলা আকাশ, রাত্রিবেলা, আর রনি আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। এই যে, আরে ধ্যানদা নাকি? ও হ্যালো মিস্টার, দেখুন ভালো হচ্ছে না কিন্তু। ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। আপনার বাইকটা সরান রাস্তা থেকে, আমি গাড়ি নিয়ে যাব। আরে আজব তো, কথাই কানে যাচ্ছে না। ওয়েট, আমি পুলিশে ফোন দিচ্ছি, তখন বের হবে যত ফাইজলামি। সোজা কথায় কাজ হয় না, পুলিশের লাঠির বাড়িতে ঠিক কাজ হবে। আরে চেঁচাচ্ছেন কেন? সমস্যা কি? কানটা তো ছিদ্র হয়ে যাবে। কত সুন্দর রাত, আর কত সুন্দর তারা আকাশে। এই বিমানের ছাদ আমার সাথে তারা গুনেন। মাতাল নাকি? আমি তারা গুনতে যাব কেন? এই যে মিস, আবারও ভুল করলেন। আমি মাতাল না, আমি তো সত্য কথা বলছি এখন। আর দেখলেন আপনি খেপে গেলেন। এই জন্য এটা নিষিদ্ধ, কারণ এটা খেলেই মানুষ সত্য কথা বলে। আচ্ছা বাবা, আই এম সরি, আমার ভুল হয়েছে, মাফ করেন। আল্লাহর ওয়াস্তে এবার বাইকটা সরান, আমি গাড়িটা নিয়ে যাই। 2 অক্কে 2, 3 অক্কে 3, 5 অক্কে 5, আর 5 10 5, 50। কিছু বললাম আপনাকে, শোনেননি? ও হ্যাঁ হ্যাঁ, সরাচ্ছি। এটা বলেই মাতাল রনি বাইকটাকে ধাক্কা দিতে লাগলো। ট্রুম ট্রুম মুখ দিয়ে এটা দেখেই ইয়ারা রেগে গেল প্রচন্ড। কিন্তু রনির এমন কাজ আর মুখ দিয়ে শব্দ করা শুনে ইয়ারা না হেসে পারল না। রনি এগুলো করছিল, তখনই খালিদ এসে পড়ল। কিরে, তুই বাইক স্টার্ট না দিয়েই বুম বুম করছিস কেন? কি যেন শালার বাইক চলছেই না। দেখ তো কি সমস্যা। মদ খেয়েছিস তাই না? তোকে মানা করছিলাম আমি। কেন খেতে গেলি এগুলা? তুই তো এমন না। মেয়ে কি বলেছে না বলেছে ওইগুলা মাথায় নিলে হবে? একা আকাশের তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। হাইরে মাতাল, চাবি কোথায় রাখছিস বাইকের? দেখি। খালিদ রনির পকেটে হাত দিতেই চাবিটা পেয়ে গেল। বাইক স্টার্ট দিয়ে বাইকটা সরাতেই ইয়ারা গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। কিন্তু গাড়ি নিয়ে চলে যাবে তার আগেই গাড়িটি রনির সামনে এনে দাঁড় করালো আর জানালা খুলে খালিদকে ডাক দিল। এই যে ভাইয়া, শুনছেন? হ্যাঁ আপু, বলুন। ও সরি, আপনি তো এতক্ষণ দাঁড়িয়েছিলেন ওর জন্যে। আই অ্যাম এক্সট্রিমলি সরি। আসলে ওর মাথা ঠিক নাই আজকে। ওনার কেসটা ঠিক বুঝলাম না। কেসটা হইতেছে ওই যে 5তলা ছাদে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হইতেছে আজকে। হইতেছে বলতে হয়ে গেছে, আর মেয়েটা ওর সাথে চিট করছে, তাই ছেলেটা কষ্টে মাতলামি করতেছে। ইস, না জেনে শুনে মনে মনে কতগুলো বকা দিলাম। আপনার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজ করত, এটাই দোষের কিছু নেই। বাসায় নিয়ে যান ওনাকে। আহারে, চেহারার কি অবস্থা করেছে। হবে না অবস্থা? কালকে রাত থেকে পানি পর্যন্ত মুখে নেয়নি, শুধু আর মদ খেয়ে চলেছে। যাই হোক আপু, রাত হয়েছে অনেক, আপনি চলে যান। কেউ দেখলে বাজে কমেন্ট করবে। আমি ওকে বাসায় নেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা ভাইয়া, আপনি ভালো থাকবেন আর ওনার খেয়াল রাখবেন।
কথাটি বলে ইয়ারা কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেল আর রনিকে অনেক বুঝ দিয়ে খালেদ বাড়িতে নিয়ে গেল। 1 মাস পর ব্যস্ত নগরী ঢাকা ব্যস্ত রোডে হঠাৎ একটা গাড়ির সামনে কেউ একজন ধাক্কা খেলো। মাটিতে পড়ে না গেলেও কিছুটা পিছনে চলে গেল। আসলে গাড়িটা আস্তে চলছিল, তাই কিচ্ছু হলো না। গাড়ির চালক জানালা নামিয়ে চেঁচাতে যাবে তখনই আই এম এক্সট্রিমলি সরি। আপনি ঠিক আছেন তো? কথাটা আমার আপনাকে জিজ্ঞেস করা দরকার। যাই হোক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক আছেন, আর আমি ঠিক আছি। ইয়ারা রনিকে দেখেই চিনে ফেলেছে, এই জন্যই কিছু বলল না। তা আপনি এইভাবে ছুটছিলেন কেন? আসলে আমার জব ইন্টারভিউ আছে এক জায়গায়, তো সেখানেই যাচ্ছিলাম। ইস, আপনার দেরি হয়ে গেল। না না, তেমন কিছু না। আচ্ছা, আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি, বা আপনার ভয়েসটা কেমন যেন চেনা চেনা লাগছে? আগেও কোথাও শুনেছি হয়তো। না না, তেমন আলাপ হয়নি আমাদের। আজকেই আপনাকে প্রথম দেখলাম। তাই বলুন। চলুন, আপনাকে লিফট দিয়ে দেই আপনার গন্তব্যে। আমাকে চেনেন না, জানেন না, আর আমাকে লিফট দেবেন? তো কি হয়েছে, লিফট দিতে আবার চেনা জানা থাকা লাগে নাকি? প্রয়োজনে মানুষকে লিফট দিতে হয়। থ্যাঙ্কস। তাহলে আর লোকেশনটা বেশি দূরে না, কাছেই। তবুও উঠুন গাড়িতে। ইয়ারা গাড়ি চালাচ্ছে আর রনি পিছনের সিটে ফাইলগুলো দেখছে বসে বসে। প্রিপারেশন নিচ্ছে হয়তো ইন্টারভিউয়ের। ইয়ারা লুকিং গ্লাসে তাকিয়ে দেখছে রনিকে। রনির সেই দিকে খেয়াল নেই। গন্তব্য চলে এসেছে ইয়ারা। চলে এসেছি। দেখেছেন আমার খেয়াল কোথায়? ভালো করে ইন্টারভিউ দিন, আপনার এক্সকে দেখিয়ে দেওয়া লাগবে। মানে আমার কি যেন বললেন মনে হলো? না মানে বললাম যে সবাইকে দেখিয়ে তাক লাগিয়ে দিতে হবে, সেটাই। ও, আবার লেভেল বেস দিয়ে ট্রাই করব। হলে হবে, না হলে নাই। এত জব করে কি হবে? কেন বিয়ে করবেন না? বউকে কি খাওয়াবেন? আমার আব্বুর অনেক টাকা, উনিই খাওয়াতে পারবেন। তাহলে এখানে থাকেন কেন, মানে ফ্ল্যাটে? এমনিতেই ভার্সিটির পুরনো বন্ধু থাকে, তাই ওর সাথে থাকি। বাট আপনি কি করে জানলেন? গেস করলাম, দেখে মনে হলো আপনাকে স্টুডেন্ট, তাই আর কি। ও আচ্ছা, যাই হোক, এবার আসি। আর থ্যাঙ্কস ফর দ্য লিভ। ওয়েলকাম অ্যান্ড বেস্ট অফ লাক। রনি ইন্টারভিউ দিতে চলে গেল আর ইয়ারাও চলে গেল। ইন্টারভিউ শেষে রনি বের হয়ে দেখলো গাড়িটা নেই, আর মেয়েটাও। ও মনে মনে পাগল বলছিল নিজেকে, কারণ মেয়েটা কেন ওর জন্য অপেক্ষা করতে যাবে। বিকাল টাইম। রনি ছাদে ঘুড়ি ওড়াচ্ছে আর খালেদ সাইডে বসে ফোনে ছবি তুলছে। কিরে, তুই কি আমার ছবি তুলছিস? না, তোর ছবি তুলতে যাব কেন আমি? আমার মেমোরিতে জায়গা বেশি হয়েছে। তোর বিশ্বাস নাই? ওই দিন ঘুমের ঘোরে আমার লুঙ্গি খুলে ফ্যানের ওপর ঝুলাই রাখছিলি। তোর কোনো বিশ্বাস নাই শালা? আমার পাশার ছবি তুলিস না? তুই সেকেন্ড হ্যান্ড বুঝিস, শুধু হাবি যাবি। এমন কথা না বলে ঘুড়ি সামলা। তোর ঘুড়ি দেখ, কোন ঘুড়ির সাথে ঘষা মাজা খাচ্ছে। আসলেই তো শালা তোর জন্যই হয়েছে। আমি কি সুন্দর ওর ঘুড়ি কেটে দিচ্ছিলাম। রনির ঘুড়ি কেটে আকাশে উঠতে লাগলো। শালা, দিলি তো ঘুড়িটা। এখন ঘুড়িটা আনতে যেতে হবে। তুই ঘুড়ি ওড়াতে গিয়েছিস কোন দুঃখে? তোর বয়সটা ঘুড়ি ওড়ানোর? দেখ, বয়স নিয়ে কথা বলবি না। আর বয়স হলে কি খেলাধুলা করা যায় না? আমার কি এমন বয়স হয়েছে? এখন তোর ঘুড়ি সামলা। ঘুড়িটাও তো তোর না। কোন পিচের কাছ থেকে পাম দিয়ে নিয়েছিস ও জানতে পারলে মহল্লাতে আর থাকা হবে না। এই রে, ঘুড়ি কই গেল? ওই তো। এই তুই থাক, আমি গেলাম। রনি কথা না বাড়িয়ে আকাশে ঘুড়িটার পেছনে দৌড়তে লাগলো। গেট দিয়ে বেরোতে বেরোতে ঘুড়িটা কোথায় গায়েব হয়ে গেল। রনি এইদিক ওইদিক খুঁজছে, বাট পাচ্ছে না। কিছু দূর হাঁটতেই দেখলো দূরে আকাশে। পেছন পেছন দৌড়তে লাগলো। হালকা বাতাসে তার মধ্যে ঘুড়ি এদিক সেদিক করে উঠছে।
অবশেষে কয়েক এলাকা পাড়ি দিয়ে রনি ঘুড়িটা পেল, তাও এক বাড়ির ছাদে। রনি এক পা দুপা করে বাড়ির ছাদে গেল। ছাদে ঢুকতে যাবে তখনই কারোর বাতাবি লেবুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। আর পড়ল তো পড়ল একেবারে বাতাবি লেবুর বাগানের মাঝখানে। রনি তাড়াহুড়োয় উঠতে গেলে একটু উঠেই আবার পড়ল। এবার সোজা মেয়েটির ঠোঁটে ঠোঁট, মেয়েটা করছে, আর রনিও পড়েই আছে উপরে। মেয়েটা রনিকে ধাক্কা দিয়ে ওপর থেকে সরিয়ে দিল। স্টুপিড গাধা, দেখতে পান না চোখ কোথায় থাকে? মানে আপনি আসলে আমার ঘুড়িটা আপনাদের ছাদে ওইটা নিতে এসেছিলাম। আপনি যে আমার ইয়েতে মুখ দিয়েছেন। ইয়েতে মুখ মানে? আস্তাক ফিরুল্লাহ, আসলে আমার কোনো হাত ছিল না, সব প্রকৃতির মাধ্যাকর্ষণে হয়েছে। এজন্যই এভাবে। আপনি জানেন আমি এই জীবনে কাউকে চুমু খাইনি, আমার আম্মু আব্বুকে ছাড়া। আর আপনি আমার ফার্স্ট কিসটা নিয়ে নিলেন। সব ওপরওয়ালার ইচ্ছা, আমি আর আপনি তো নিষ্পাপ। আর আমি বললাম তো আমি ঘুড়ি নিতে এসেছিলাম। কোথায় আপনার ঘুড়ি? ইয়ারার পিছনে পিছনে রনি ভিতরে প্রবেশ করলো ছাদের ইয়ারা কিছু দূর হাঁটতে যাবে তার আগেই উষ্ঠা খেয়ে আবার পড়ল মুখের উপর, আর রনিও সেই সাথে ইয়ারার সাথে উষ্ঠা খেয়ে ইয়ারার উপর পড়ল। এই, আপনার কি পড়া স্বভাব? শুধু খালি আমার উপরেই পড়েন। আজকে ভাগ্যটাই খারাপ, আর আমার জন্য আপনি পড়ছেন কেন? আপনার ভাগ্য খারাপ হতে যাবে কেন? আমার ওপর সুন্দরীর ওপর পড়ে বলছেন যে ভাগ্য খারাপ? আর ওইভাবে বলিনি, বলেছি যে আপনার আঘাত লাগছে আমার জন্যে। শুধু আঘাত হলে তো বুঝতাম। আপনি তো এমন এমন জায়গায় হিট করছেন, কি আর বলবো। বুঝলাম না ঠিক। বুঝতে হবে না, এবার দেখেন আপনার ঘড়িটা কোথায়। রনি উপরে উঠে ছাদে ঘুড়িটা পেয়ে গেল, আর ঘুড়িটা ইয়ারাকে দেখিয়ে আস্তে আস্তে কেটে পড়ল রনি। এক দৌড়ে বাসায়। ইয়ারা আজকে প্রচণ্ড ক্ষেপে ছিল। রনি বাড়িতে এসে ঘুমাতে গেল। ওই দিন সারাদিন ঘুমিয়ে কাটলেও রাতে রনি ঘুমাতে পারল না। ইয়ারাকে করা টাচগুলো মনে পড়ছিল, আর নিজেকেই নিজে বকা দিচ্ছিল। সকালে ঘুম থেকে উঠেই রনি ফার্মেসিতে গেল ঠান্ডার ঔষধ আনতে। রাতে ফ্যান ছেড়ে ঘুমিয়েছিল, ঠান্ডা লেগে গেছে। ফার্মেসির পাশেই খালেদের সাথে দেখা। কিরে শালা, সকাল সকাল ফার্মেসিতে? রাত মেয়ের সর্বনাশ করলি? তোর মুখে ভালো কথা থাকে না, শুধু আজাইরা আলাপ। না মানে, তোকে ফার্মেসিতে দেখে হঠাৎ অদ্ভুত মনে হলো তাই। আরে ঠান্ডা লাগছে রে ভাই, আমিও মানুষ, আমারও শরীর খারাপ হয়। রনি ফার্মেসিতে গিয়ে ঔষধ কিনতে দাঁড়িয়েছে, তখনই ইয়ারা পেছন থেকে এসে দাঁড়ালো। ডাক্তার কার যেন প্যাকেট রনির সামনে এনে দিল। রনি না দেখেই প্যাকেটে হাত দিল, যেটা দেখে ইয়ারা চিৎকার দিয়ে উঠল। কি ব্যাপার, আপনি এখানে আর চিৎকার করছেন কেন কানের সামনে? আপনার ওই প্যাকেটে হাত দিলেন কেন? ওই প্যাকেট মানে কিসের প্যাকেট? কথাটিতে বলেই পিছনে তাকিয়ে দেখলো ওটা প্যাকেট। ওইটা দেখে রনি আবার চিৎকার দিয়ে উঠল। আরে আরে, আমি ঠান্ডার ওষুধ চাইছি, আপনি ইয়ে দিচ্ছেন কেন আমাকে? নেকা, নামও জানে না, ইয়ে ইয়ে বলছে। ওইটাকে কন্ডম বলে। আমি জানি তো। দেখছেন, আপনি জেনেও অ্যাক্টিং করছেন। আরে আমি ওষুধ নিতে এসেছি, এই যে আমার ওষুধ, আর এইটা ওই দাদার প্যাকেট। ভাই নেন আপনার জিনিস। রনি পিছনে ঘুরে দেখলো ইয়ারা নেই, সে রাগ দেখিয়ে চলে গেছে। রনি পিছন পিছন হেঁটে গেল, কিন্তু পেল না মেয়েটা রনিকে ভুল বুঝল। রনি রাতে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরেই আম্মুর কল পেল। আম্মু কলে বলল যে ওর বড় ভাইয়ের বিয়ে, আর ওকে আসতে হবে। রনি খবর পেয়ে দ্রুত পায়ে ছুটে পৌঁছে গেল ওদের বাড়িতে। ওর ভাইকে জামাই সাজে দেখে রনির হাসি পাচ্ছে। ওর ভাই গাল ফুলিয়ে বসে আছে, কারণ ও পাঞ্জাবি পায়জামা পরতে পছন্দ করে না। রনি হাসছিল। তখনই রনির আম্মু এসে কানে ধরল রনির। আম্মু ছাড়ো, লাগছে তো। তোর বাদরামো করা শেষ হলো না এখন? বিয়ে না হলে তো তোর দেখাই পেতাম না। এটাকে ম্যাচুরিটি বলে। তোর ম্যাচুরিটির দরকার নেই। এই নে পাঞ্জাবি পায়জামা, এটা পরে আয়।
রনি ওর আম্মুর কথাটা একটু অবাক হলেও ব্যাপারটাকে নর্মাল ভেবে পাঞ্জাবি পায়জামা পরে চলে এলো। আসতে না আসতেই রনিকে রনির আম্মু টেনে নিয়ে গেল আর ওর ভাইয়ের পাশে বসিয়ে দিল। এটাকেও রনি নর্মাল ভাবলো, কিন্তু একটু পরেই দুটো মেয়েকে কোণে সাজিয়ে এনে ওদের সামনে বসানো হলো। এবার দেখবো কই যাস, বিয়ে করিয়ে দেব, তখন বইয়ের কাছেই পড়ে থাকবি। এর মানে আমার বিয়ে দেওয়ার জন্য আমাকে ডেকেছো? আম্মু তুমি এটা কিভাবে পারলে? বলো আমি তোমার ছোট ছেলে। এই জন্যই তো বাদরব হয়েছিস। না আম্মু, আমি বিয়ে করব না। বিয়ে তুই করবি, তোর ভাই করবে, আর তোর বাবাও করবে প্রয়োজন হলে। আম্মু রনিকে অনেকগুলো কথা চুপ করলো, কিন্তু মজার বিষয় হলো পাত্রীদের মধ্যে একজন কাঁদছে আস্তে আস্তে, যেটা রনির কানে পৌঁছলো। রনি ওকে দিয়ে দেখেই বুঝলো এটা ইয়ারা, কিন্তু আম্মু আব্বু আর সবার সামনে ডাক দিতে পারছিল না। বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে প্রবেশ করলো রনি। বাসর ঘরে প্রবেশ করতেই কেউ বালিশ কম্বল ছুঁড়ে মারল রনির দিকে। রনি মাটিতে পড়ে গেল। এমনিতেও বেচারা ঘাবড়ে আছে, কারণ ইয়ারার সাথে ওর বিয়ে হয়েছে এটা ও জানে। আসলে ইয়ারা আর ওর ভাইয়ের বউ একই মায়ের সন্তান, মানে বোন। আর ইয়ারা হচ্ছে ওর ভাইয়ের শালি, আর ভাইয়ের শালি ওর বউ হয়েছে। বাসর ঘরের বাকিটা তো গল্পের শুরুতেই জানতে পেরেছেন, এবার আসতে পারেন।